ঢাকা ময়মনসিংহ ও ঢাকা টাঙ্গাইল মহাসড়কের গাজীপুরে অংশের ঈদযাত্রার খবর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী মাহমুদা শিকদার। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। মাহমুদা, কেমন দেখছেন ঈদযাত্রা? কি তথ্য আছে আপনার কাছে জানাবেন। আসলে আপনি জানেন যে গাজীপুর একটি শিল্পাঞ্চল খ্যাত এলাকায় এবং এখানে ছোট বড় মিলিয়ে প্রায় 5 থেকে 6,000 শিল্প কারখানা আছে এবং এই ঈদের সময় কিন্তু যে বাড়তি যে চাপ গাজীপুরের উপর যেহেতু দুটি মহাসড়ক চলে গেছে, ঢাকা ময়মনসিংহ মহাসড়ক তার আছে ঢাকা টাঙ্গাইল মহাসড়ক। আমি তো আপনাকে দেখাই, এটা হলো ঢাকা ময়মনসিংহ মহাসড়ক এবং এই যে শিল্পগুলো কারখানাগুলো আছে এই ঈদকে সামনে রেখেই কিন্তু দেখা যায় প্রচুর পরিমাণে লক্ষ লক্ষ শ্রমিক তাদের যে কর্মস্থল সেই কর্মস্থলকে ত্যাগ করে এবং নারী টানে তারা বাড়িতে ফিরে তাদের প্রিয়জনদের সাথে আসলে ঈদের আনন্দটি ভাগাভাগি করে নেয়। এবং এই কারণেই কিন্তু দুটি মহাসড়কেই বাড়তি গাড়ি, তার পাশাপাশি বাড়তি যে মানুষের একটি চাপ সৃষ্টি হয়। সকাল থেকে আমরা গাজীপুরে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের বিশেষ করে চন্দ্রা এলাকাতে যেটি দেখেছি, সেখানেও কিন্তু গাড়ির চাপ বেড়েছে, যাত্রীর চাপ বেড়েছে, কিন্তু কোথাও একেবারে তীব্র যে যানজট সেই যানজটটির খবর আমরা পাইনি। গাড়ির যে চাকা সেই চাকাতে কিন্তু ধীর গতি চলছে, কিন্তু তারপরেও গাড়ি এখনো সচল পরিস্থিতিতে আছে। এবং ঢাকা ময়মনসিংহ মহাসড়কের রাজেন্দ্রপুর চৌরাস্তাতে আপনি যে ব্যাপারটি দেখতে পাচ্ছেন যে তীব্র যানজট, এই কারণটি যদি আমি আপনাকে ছোট্ট করে একটু বলি, সেটা হলো যে এখানে কিন্তু কোনো ধরনের যানজট নেই। তার কারণ হলো তার সামনে একটি স্টেশন যেখানে আসলে গাড়ি দাঁড়াচ্ছে, যাত্রী ওঠাচ্ছে নামাচ্ছে এবং যত্রতত্র দাঁড়ানোর যে ব্যাপারটি, এই যে নিয়ম শৃঙ্খলা না মানার যে ব্যাপারটি, এই কারণেই কিন্তু এখানে এই যে তীব্র জটলা দেখা দিয়েছে। এবং এবার নগদে পাচ্ছেন হেলিকপ্টার অফার, তাই কেনাকাটার পেমেন্ট নগদে করুন আর বুঝে নিন 2,000 টাকারও বেশি ক্যাশব্যাক সহ হেলিকপ্টার রাইড। পেমেন্ট শুরু করুন আজই। গাড়ির যে চাপ সেটি সৃষ্টি হয়েছে এবং এই যে গাড়ির চাপ এটি প্রায় কিন্তু 1 কিলোমিটার ছড়িয়ে গেছে, যেটা আসলে অনেকেই মনে করছে যে মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে, মানুষের যে ভোগান্তি সেই ভোগান্তিটাও আসলে একদম উচ্চ পর্যায়ে চলে গেছে। আসলে কিন্তু ঠিক সেরকম কোনো কিছুই না। পুরো দুটি মহাসড়কেই কিছু কিছু জায়গাতে দেখা যাচ্ছে যে যাত্রী যত্রতত্র ওঠানো নামানো, এই কারণগুলোর কারণে আসলে এই যে যানজটের সৃষ্টি হচ্ছে। এবং তার পাশাপাশি যে সিএনজি পাম্পগুলো আছে সেই সিএনজি পাম্পগুলোতে আপনি জানেন যে জ্বালানি যে তেল বা গ্যাস, এটার একটি সমস্যা আসলে অনেক দিন ধরে আমরা দেখছি, ভুগছি। এবং এই কারণগুলোতে কিন্তু সিএনজি পাম্পগুলোতে গাড়ির দীর্ঘ সারি থাকার কারণে সেই এলাকাগুলোতেও কিন্তু কিছুটা জটলার সৃষ্টি হচ্ছে। এবং এর পাশাপাশি যদি প্রশাসনের কথা বলতে হয় তাহলে কিন্তু আসলে ছোট করে বলতেই হবে যে এখন পর্যন্ত আসলে প্রশাসনের যে একটা কর্মতৎপরতা সেই জিনিসটা এখনো পর্যন্ত আমরা খেয়াল করিনি। রাজেন্দ্রপুর চৌরাস্তার মতো একটি গুরুত্বপূর্ণ একটা এলাকাতেও কিন্তু এখন পর্যন্ত আমরা ওইভাবে করে পুলিশ পাইনি। এবং তার পাশাপাশি যাত্রীদের বরাবরই একটি অভিযোগ থাকে, সেটি হলো বাড়তি ভাড়ার অভিযোগ রয়েছে। যেখানে 100 টাকা ভাড়া সেখানে 400 টাকা 500 টাকাও আসলে ভাড়া নেওয়া হচ্ছে। এই ছিল গাজীপুরের যে দুটি মহাসড়ক, সেই দুটি মহাসড়কের ঈদ যাত্রা সম্পর্কে এখন পর্যন্ত পাওয়া তথ্য। মাহমুদা, ধন্যবাদ আপনাকে।